এই মুহূর্তে এই মাঠে যারা উপস্থিত রয়েছেন এবং আজকের এই প্রোগ্রামের পরবর্তীতে আপনারা যারা এই সুন্দর প্রোগ্রামটি দেখবেন, আপনাদের সবাইকে অ্যাবেরোস উত্তরার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং একটি খুশির সংবাদ নিয়ে আজকে আমরা এখানে হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আমাদের আজকে অ্যানুয়াল স্পোর্ট 2026-এ এমন একটি সুন্দর খবর আমরা আপনাদেরকে দিতে পারছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্কুলের, আমি বলবো যে আমাদের অ্যাচিভমেন্টের যে থলে আছে, ব্যাগ আছে, সেখানে এত বড় একটা অ্যাচিভমেন্ট করার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করিয়ে দিয়েছেন। আপনারা দেখছেন আমাদের আয়োজন এবং আপনারা অবশ্যই বুঝতে পারছেন, কারণ আমরা জানি এই আয়োজন দেখলে আপনারা সবাই খুব সাথে সাথেই বুঝে পেলেন যেটা হচ্ছে আমাদের কোরআনের অ্যাচিভমেন্ট। আলহামদুলিল্লাহ। এবং যখন কোনো আমাদের প্রিয় শিক্ষার্থী, বিলাভেড শিক্ষার্থী হিফজুল কোরআন, পবিত্র হিফজুল কোরআন, সম্পূর্ণ কোরআন যখন সে আত্মস্থ করে, মুখস্থ করে, অর্থাৎ হিফজুল কোরআন কমপ্লিট করে, তখন আমরা এই ধরনের প্রোগ্রামের আয়োজন করে থাকি। এবং আমি আবারও বলছি, এই প্রোগ্রামটি এইভাবে আজকে যারা আমরা এখানে বলছি এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা এই ধরনের পরিবেশে, এটাই আমাদের অ্যাবেরোজের ইতিহাসে ফার্স্ট। আমরা এখান থেকে শতাধিক হাফেজ আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে, কিন্তু আমাদের খেলার মাঠে আজকে আমরা প্রথম জানান দিচ্ছি আপনাদেরকে যে আমাদের পরিবারে আরেকজন হাফেজ আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। এই প্রোগ্রামে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের অ্যাবেরোস মিরপুরের হিফজুল কোরআন ডিপার্টমেন্টের দুজন সেকশন হেড এখানে রয়েছে, নাজির আহমেদ সাহেব রয়েছেন, হোসেন আহমেদ সাহেব রয়েছেন, এবং অ্যাবেরোস উত্তরার আমাদের সেকশন হেড এখানে আমাদের জাহিদ মাদানী সাহেব এখানে রয়েছেন। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন কিয়ামতের দিন যখন মানুষ দিক বিদিক ঘুরে বেড়াবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে বেশি সম্মানিত করবে, মুকুট পরাবেন, তারা হচ্ছেন হাফেজে কোরআনের বাবা মা। তো আলহামদুলিল্লাহ সেই রকমেরই একজন গৌরব, আমি বলবো সেই গৌরবের অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে করেছেন, সেই অ্যাচিভমেন্টের অধিকারী যাকে করেছেন, এরকম একজন ভাই আমাদের সাথে রয়েছেন। আমাদের অ্যাবেরোস উত্তরার সম্মানিত প্যারেন্ট আমাদের সুমন আহমেদ তালুকদার ভাই আমাদের এখানে রয়েছেন, যার সন্তান আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাফেজ হিসেবে তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ আমরা দেখছি এখানে আমাদের প্রিয় শিক্ষার্থী রয়েছে জায়ান আহমেদ তালুকদার শামস। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এবং দোয়া করছি এবং ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমিও চাই, আমার 3টি সন্তান রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে একটা সন্তানকে বা 3টে সন্তানকে হাফেজে কোরআন করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি কবুল করেন। আমি একজন হাফেজের কাঁধে হাত রেখে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে দোয়া চাচ্ছি, মাওলা আপনি এই গৌরব অর্জনের, মানে আমি বলবো যে এই অর্জনটুকু, অ্যাচিভমেন্টটুকু আপনি আমার পরিবারকে দান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের সাথে রয়েছেন এই স্কুলের আমাদের উত্তরা মিরপুরের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, অর্থাৎ আমাদের মোস্তফা ভাই এখানে উপস্থিত রয়েছেন। তারপর উপস্থিত রয়েছেন আমাদের উত্তরা মিরপুরের আরেকজন সেকশন হেড জাহিদুল ইসলাম সাহেব এখানে রয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখানে অনেক জায়ানরা এবং সবচেয়ে বড় আমি যেটা বলবো, অনেক হাফেজে কোরআনরা আমাদের চারপাশে রয়েছে। আজকে আমাদের এই খুদে হাফেজকে ওনারা কথা বলবেন এবং আজকে ওনাকে, এই হাফেজকে আমরা সম্মান জানাবো। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখছি, আমাদের যে জায়ান আহমেদ তালুকদার আজকে যে হাফেজ কোরআন হলেন এবং লাস্ট সবক এখানে আমাদেরকে উনি শোনাবেন, ও এখন স্ট্যান্ডার্ড 4-এ পড়ছে এবং 2022 সালে এই স্কুলে এখান থেকে কায়দা শুরু করেছে এবং হিফজ শুরু করেছে 2024-এর এপ্রিল মাসে। অর্থাৎ আমরা দেখছি 2022 থেকে 2024, অর্থাৎ 2 বছর সময় তার কায়দা শেষ করতে লেগেছে। এবং যেদিন থেকে সে হিফজুল কোরআন শুরু করেছে, অর্থাৎ এপ্রিল মাসের 2024 সালের এপ্রিল মাস, সেই থেকে আজকের তারিখ পর্যন্ত আমরা হিসেব করে দেখেছি মাত্র 19 মাস সময় লেগেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অশেষ শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় অ্যাচিভমেন্ট মাত্র 19 মাসে সম্পন্ন করার তৌফিক উনি আমাদেরকে দান করেছেন। এবং আমাদের হাফেজে কোরআন এই ডিপার্টমেন্টের যারা সম্মানিত উস্তাদরা রয়েছে, সেকশন হেডরা রয়েছে, তারা বলেছেন যে ওর প্রত্যেক দিন 5 পাতা করে ও মেমোরাইজেশন করেছে, মানে রেগুলারলি আমরা অ্যাভারেজে আমরা দেখেছি। এবং এই আমাদের এই হাফেজে কোরআনকে যিনি একদম কাছে থেকে নার্সিং করেছেন এবং যিনি সরাসরি টিচার, আমরা তাকে একটু চাইব ওর পেছনে নিয়ে আসার জন্য। মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব, আল কোরআন ডিপার্টমেন্ট, হিফজ ডিপার্টমেন্টের, আমরা চাই আপনি ওর কাছে একটু দাঁড়ান এবং আপনাদের দোয়া চাই এবং ভালোবাসা চাই। আমরা শুনবো আপনার কাছ থেকে, আমরা মোহাম্মদ নাসির উদ্দিন সাহেবের কাছ থেকে কিছু কথা শুনে তারপর আমরা আমাদের এই সম্মানিত হাফেজের মুখ থেকে আমরা কোরআনের লাস্ট যে সবক 4-5 লাইন আমরা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব, আপনার কাছে আমরা জানতে চাইব আমাদের যে প্রিয় শিক্ষার্থী আজকে হাফেজে কোরআন হলো, মানে ওর রেগুলার পড়ার ব্যাপারটা কিংবা মেমোরাইজের এক্সট্রা অর্ডিনারি কী কী ক্যাপাসিটি তার ছিল বা আছে, এবং সেই সাথে ওনার যে পরিবারের বাবা মায়ের অংশগ্রহণটা কেমন ছিল, সাপোর্টটা কেমন ছিল, যেটা আমরা বলতে পারি সবাইকে, যাতে এই রকম করে বা আমরা যাতে আরও বেশি হাফেজে কোরআনের বাবা মা হতে পারি। আপনি যদি আমাদেরকে একটু বলতেন। আজকে সত্যি আমরা খুব আনন্দিত, কারণ হচ্ছে এরকম একটা স্পোর্টস এর মধ্যে হচ্ছে একজন কোরআনের হাফেজ তৈরি হচ্ছে, এটা সত্যি খুবই একটা দারুণ একটি সংবাদ, চমৎকার একটি সংবাদ। সত্যি আমরা খুব গর্বিত। একটা হাফেজ হইতে আমরা হয়তো অনেক সময় ভাবি যে এটা নর্মালি হয়ে যায়, তো এর পিছনে গার্ডিয়ানদের অনেক ত্যাগ, অনেক কষ্ট, মা বাবার অনেক ত্যাগ স্বীকার করতে হয়। এরপর হচ্ছে অনেক কষ্টের পর আজকের এই জায়গায় তারা আসতে পারে। এই যে হাফেজ জাহান আহমেদ তালুকদার শামস, ও আজকে এখানে হিপশ্বাস করবে, সত্যি এটা আমাদের কাছে খুবই গর্বের একটা বিষয়, চমৎকার একটা বিষয়। তা আমি যেটা শুরুতেই বলতে চাই সেটা হচ্ছে ওর মা বাবা দুজনেই মানে খুব অ্যাক্টিভ ছিল স্কুলে, তারা কখনো স্কুল গ্যাপ দিত না এবং খুব টাইমলি স্কুল মেনটেন করতো, এবং হচ্ছে মানে কখনো যদি কোনো কারণে স্কুলে না আসতে পারতো সেটা সঙ্গে সঙ্গে টিচারকে জানাতো যে আজকে এই কারণে যে মানে আসতে পারতেছে না। তো এমনও হয়েছে লাস্ট কিছুদিন ও যদি স্কুলে না আসতে পারতো, তখন বলতো স্যার আজকে কি সবকটা আর অনলাইনে শোনা যাবে কিনা, বা আপনি যদি স্যার একটু সময় পান একটু যদি বাসায় আসতেন, যদি সবকটা শুনে যাইতেন। মানে এই যে গার্ডিয়ানদের একটা আগ্রহ, এটা দেখে মানে আমি সত্যি খুব মুগ্ধ হয়েছি। তা আমরাও চেষ্টা করেছি সাপোর্ট দেওয়ার জন্য তাদেরকে, তারা যখন বলতো আমরাও যাইতাম গিয়ে বা অনলাইনের মাধ্যমে তার সবকটা শুনেছি। ইভেন আজকে আলহামদুলিল্লাহ লাস্ট কিছুদিনও এই এক মাসের মধ্যে প্রায় 4 পারা পড়ে ফেলছে, তিন পারার মতো, দৈনিক 5 পেজ 6 পেজ করে উনি লেসন শুনিয়েছে, যেটা সত্যি এটা শুধু কোরআনের মুআজিজা, এটা তাছাড়া মনে করি এটা কিছু না। আল্লাহ তালা দোয়া করি আল্লাহ তালা ওকে কবুল করুক এবং ওর মা বাবাকে দুনিয়া এবং আখিরাতে অনেক সম্মান দান করুক। আমরা এই একটু বলে আমি আমার কথা হ্যাঁ, শেষ করছি। জি। আমি একটু মোস্তফা ভাইয়ের কাছে মাইক্রোফোনটা দিবেন, দোয়া নিতে চাচ্ছি আমরা। মোস্তফা ভাইয়ের কাছে দেন ভাই, একটু দোয়া করে দিবেন আমাদের হাফেজের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। মাশাআল্লাহ, আজকে আমাদের একটি সুন্দর দিন। এবেরোজ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরা যে আশা, যে প্রতীক্ষা নিয়ে আমরা এই প্রতিষ্ঠান গড়েছি, আলহামদুলিল্লাহ আজকে সেই প্রতিষ্ঠানের আমরা সুন্দর ফল পেতে যাচ্ছি। সেই বাগানের একটি ফল, বাবা দাঁড়াও, আজকে আমাদের সেই আশা, সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের একটি সন্তান আজকে হাফেজে কোরআন হয়েছে। আপনারা এই সন্তানের জন্য, এই বাচ্চার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনাকে কোরআনের হাফেজ করেছেন, হাফেজে কোরআন। মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে অনেক অনেক বড় করুক। অনেক জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি তোমার এই জ্ঞানের গরিমা, এই জ্ঞানের সুখ্যাতি, সৌন্দর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রতিটি বাচ্চার জন্য, প্রতিটি গার্ডিয়ানের জন্য যেন তুমি বিলিয়ে দিতে পারো এই সৌন্দর্য, এই জ্ঞান। এই প্রতীক্ষা করি আমরা। তুমি ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে অনেক কিছু করবে বাবা, তুমি অনেক বড় হবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখিরাতের জন্য কামিয়াবি করবে ইনশাআল্লাহ। তুমি ধারণ করেছো কোরআন, তুমি সবচেয়ে বড় একজন অর্জনকারী, যা আমরা প্রতীক্ষা করেছিলাম। আলহামদুলিল্লাহ তুমি এখন সবার মাঝে তোমার কোরআন একটু শুনিয়ে দিবে বাবা ইনশাআল্লাহ। তুমি দোয়া করবা আমাদের জন্য। তোমার বাবা, তোমার মা অনেক সৌভাগ্যবান, অনেক সৌভাগ্যবান। তুমি সেইটা করে দেখিয়েছো আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার মাধ্যমে সেইটা দেখিয়েছেন। আমি চাবো আমাদের এই প্রতিষ্ঠানের প্রতিটি বাচ্চা যেন হাফেজে কোরআন হয়, যেন তারা কোরআন ধারণ করে। প্রতিটি
গার্ডিয়ান, প্রতিটি বাবা মা যেন এই সুগ্রাণ পায়, যেন আমাদের এই অ্যাবেরোজ ইন্টারন্যাশনাল স্কুল, যেটি আমাদের জান্নাতের একটি বাগান, সেই বাগান থেকে যেন সবাই এখান থেকে লাভবান আমরা হতে পারি। এই বাগান থেকে যেন আমরা সবাই জান্নাতের উছিলা নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কামিয়াব করুক। সবাই দোয়া করবেন এই প্রতিষ্ঠানটির জন্য, সবাই দোয়া করবেন। আমরা দোয়া করি যেন এই প্রতিষ্ঠানটি আরও অনেক বড় হয়, প্রতিটা বাচ্চা যেন হাফেজে কোরআন হতে পারে ইনশাআল্লাহ। এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আমরা আমাদের প্রিয় শিক্ষার্থীর রেসাইটেশন শোনার আগে আমরা একটু ওর বাবার কাছ থেকে 1 মিনিটে আমরা একটু শুনতে চাচ্ছি। সুমন ভাই যদি বলতেন কিছু আমাদের ব্যাপারে, মানে কিভাবে আমরাও পারি আমাদের সন্তানদেরকে হাফেজে কোরআন তৈরি করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে খুবই আনন্দিত। জি, আমি বুঝতে পেরেছি। স্বাভাবিকভাবেই সুমন ভাই অনেক বেশি ইমোশনাল, কারণ এই পৃথিবীর সর্বোচ্চ অ্যাচিভমেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুমন ভাইকে জান্নাতের সর্বোচ্চ স্থান ইনশাআল্লাহ দান করবেন তার এই সন্তানের মাধ্যমে ইনশাআল্লাহ, এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। আমরা ওর মাও এখানে আছে, কথা বলবেন কিনা আমি জানি না, যদি বলবেন কিনা, যদি বলে তাহলে আমরা নেব, না হলে আমরা নিব না। দরকার নাই স্যার, আমি আসলে ওকে, উনিও একই ইমোশনাল অবস্থায় আছে। আমরা ইনশাল্লাহ সুমন ভাই অ্যালাউ করলে আমরা ইনশাল্লাহ আমরা শামসের আমরা বাসায় যেতে চাই একবার ইনশাল্লাহ। আমরা যাব ইনশাল্লাহ আমাদের স্কুল ম্যানেজমেন্টের পক্ষ থেকে এবং স্কুলের পক্ষ থেকে আমরা একটা টিম ইনশাল্লাহ সুমন ভাইয়ের ভাষায় ইনশাল্লাহ আমরা ভিজিট করব। আমরা আরও কথা বলবো ওর পরিবারের সাথে ইনশাল্লাহ। আর স্কুলের আমাদের যে ফ্যাসিলিটিসগুলি আছে হাফেজে কোরআনদের জন্য, অর্থাৎ যখন কোনো স্টুডেন্ট হিপস কমপ্লিট করে তখন আমাদের একটা ডিসকাউন্টের প্রক্রিয়া বা প্রসেস রয়েছে, এবং আমরা এই ডিক্লারেশনটা অর্থাৎ সার্টিফিকেট সে পাবে, হাফেজে কোরআন কমপ্লিশনের সার্টিফিকেট পাবে, এবং ও যে মানে হাফেজ কোরআন হওয়ার পরে যে ডিসকাউন্টটা আছে ওয়েবার পাবে, সেই সার্টিফিকেট সহ আমরা ওর কাছে ইনশাল্লাহ আমরা চাইবো ওর বাসায় পৌঁছে দিতে আমাদের স্কুলের পক্ষ থেকে। আর ও তো রেগুলার স্কুলে আসি ইনশাল্লাহ, আমরা ওনার কাছ থেকে আমার দাওয়াত চেয়ে নিচ্ছি ইনশাল্লাহ। ওনারা অ্যালাউ করলে আমরা ইনশাল্লাহ স্কুলের পক্ষ থেকে আমরা ওনার বাসায় গিয়ে আমরা এই হাফেজে কোরআনকে সম্মান জানাতে চাই ইনশাল্লাহ। আর এখানে যারা উস্তাদ আছে আপনারা কেউ কিছু বলবেন কিনা, সময় আপনারা কেউ বলবেন? তাহলে আপনি আমাদের জাহিদ মাদানী সাহেব আছে অল্পতে, আপনি 1 মিনিটে যদি একটু দোয়া করে দেন। উনি হচ্ছে সেকশন হেড হিফজুল কোরআন ডিপার্টমেন্ট, অ্যাবেরোস উত্তরা। উনি মদিনা ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছেন, দীর্ঘ সময় ধরে ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুলগুলির সাথে কাজ করেছেন বাংলাদেশে। আমাদের লালমাটিয়া ক্যাম্পাসে অনেক বছর ধরে উনি কাজ করেছেন এই ডেজিগনেশনে। এখন আমরা উত্তরায় নিয়ে এসেছি ওনাকে, আমাদের হিফজুল কোরআন ডিপার্টমেন্টের সেকশন হেড হিসেবে কাজ করছেন। মাদানী সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আলা আম্মা বাদ। প্রথমে মহান রব্বুল আলমিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে রব্বুল আলমিন আমাদেরকে এই একটা সম্মানজনক স্থানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সুস্থ এবং নিরাপদে রেখেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ ও সালামের পরে আল্লাহর কাছে আরেকটা শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলমিন এত একটা সুন্দর পরিবেশে আমাদের একটা ছোট্ট বাচ্চাকে, মাসুম বাচ্চাকে, আমাদের একটা শিশু বাচ্চাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের জন্য নির্বাচন করেছেন। এটাতে শুকরিয়া আর কিছু নাই। সম্মানিত আজকের অডিয়েন্স, প্যারেন্টস এবং উপস্থিত যারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ ইরশাদ করেছেন, ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাস আলা মুকস।
কোরআনকে আমি বিভক্ত করে আস্তে আস্তে ভাগে ভাগে নাজিল করেছি। কেন? আলা মুকসিন কেন নাজিল করেছি? লিতাকরাহু আলান নাস, যেন নাবী তুমি মানুষকে আস্তে আস্তে পড়ে শোনাইতে পারো। কোরআনটাকে যদি একবারেই কাউকে পাঠ করে শোনানো সম্ভব হয় তাহলে দেখবেন সে ধারণ করতে পারবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনকে আস্তে আস্তে অল্প অল্প করে ভাগ ভাগ করে বিভক্ত করে নাজিল করার উদ্দেশ্য কি? যেন আমি আপনি বুঝতে পারি, আমি আপনি মেমোরাইজ করতে পারি, আমি আপনি ধারণ করতে পারি। আপনি আমাদের এমডি স্যারের কাছ থেকে, সম্মানিত স্কুল হেডের কাছ থেকে কথাটি শুনলেন, সে 1 বছর 9 মাস অর্থাৎ 19 মাসে শেষ করছে, একদিনই শেষ করে নাই তো, এবং কেউ একদিনে পড়তেও পারবেন না, এটা পৃথিবীর ইতিহাসে নাই। আস্তে আস্তে আজকে 1 পৃষ্ঠা, কালকে 2 পৃষ্ঠা, তারপর 3 পৃষ্ঠা, আজকে এই মাসে 1 পারা, কালকে 2 পারা, এভাবেই কিন্তু কোরআন মেমোরাইজ সবাই করে আসছে, আমরাও এইভাবে করে আসছি। সুতরাং আপনাদের আমাদের সবার চেষ্টা, আজকে উত্তরা স্কুলের এটা বিশাল একটা অ্যাচিভমেন্ট। আপনারা যারা বলে থাকেন আমাদের কাছে আসেন যে স্কুলে কি কোনো দিন মেমোরাইজ হয়, এটা তো আমরা শুনি নাই, তাহলে আজকে আপনার সততা প্রমাণ যে আমাদের এই বাচ্চা আজকে জায়ান আহমদ যাকে আপনারা দেখছেন, এই বাচ্চা কিন্তু হ্যাঁ জি, এই বাচ্চা কিন্তু মাদ্রাসায় পড়ে না, এই স্কুলে পড়েই সে মেমোরাইজ হয়েছে। এবং আপনারা শুনে খুশি হবেন আজকে এই বাচ্চা সহ আমাদের 100-র উপরে বাচ্চা স্কুল থেকে মেমোরাইজ করেছে আলহামদুলিল্লাহ। এবং আমাদের রানিং উত্তরা মিরপুরে প্রায় কমপক্ষে 1000-এর উপরে বাচ্চা, ছেলে এবং মেয়ে, গার্লস এবং বয়েজ হেফজো এবং মেমোরাইজ গ্রুপে আছে তারা। ইনশাল্লাহ আমরা সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি যে এই বাচ্চারা হাফেজ হয়েছে, আল্লাহ রব্বুল আলমিন মৃত্যু পর্যন্ত আল কোরআনের সাথে তাদেরকে রাখুন, সম্পর্ক রাখুন। এবং যারা পড়ছে প্রত্যেকটা প্যারেন্টস এবং বাচ্চাকে আল্লাহ সম্মানিত করুন কোরআনে হাফেজ দ্বারা, এবং কোরআন যেন তারা বুকে ধারণ করে এই কোরআন দ্বারা তারা আদর্শবান হতে পারে, এই কোরআনের জীবন যাপন করে কাল কিয়ামতের মাঠে আমরা যারা আছি, ম্যানেজমেন্ট, স্কুল কর্তৃপক্ষ, গার্জিয়ান এবং যারা আছি সম্পৃক্ত, এই ছাত্র, শিক্ষক, সবাইকে আল্লাহ রব্বুল আলমিন কাল কিয়ামতের মাঠে আমাদের এই কোরআন দ্বারা সম্মানিত করুন। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।